নমস্কার, কেমন আছো সবাই? সিদ্ধিকা উত্তমের চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল প্রায় 12টা মতো বাজে, দুপুর 12টা বলতে পারো। দুপুর 12টা মতো বাজে। আর দুপুরের পুজোটা দিয়ে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট ঘরে, ছোট্ট সংসারে, ছোট্ট কয়েকটি ঠাকুর, যেটা আমি খুব মন ভরে পুজো দিই যাদেরকে, সেই ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ। আমরা মাঝে মাঝে একটা করে ঠাকুর কিনে আনি, সেই ঠাকুরগুলো স্থাপন করি। তো ঠাকুরটাকে পুজো দিয়ে আর আমার জানলায় একটা তুলসী গাছ, একটা বলবো না, অনেকগুলো তুলসী গাছ আছে। আর এই তুলসী গাছটা কিন্তু মানে উত্তমের হাতে নিজের লাগানো, মানে উত্তম নিজেই লাগিয়েছিল। একদিন কাছ থেকে এসে হঠাৎ দেখছি যে তুলসী গাছ লাগিয়েছে। তারপরে সেই একটা গাছ থেকে কিন্তু অনেকগুলি গাছই হয়েছে, অনেককে দিয়েওছি। তার মধ্যে একটা গাছে কিন্তু আমি সবসময় জল দিই, পুজো করি। আর পুজোটা যদি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটা ফ্যান কিনতে। ফ্যান বলতে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান একটা কিনতে যাচ্ছিলাম, কারণ ওই ভিডিও বানাতে লাগে অনেক সময়। তো এই ভেবেছিলাম, আমার কাছে সবই সিলিং ফ্যান আর কুলার, তো সুতরাং আমার একটা ফ্যান দরকার ছিল। তো সেটা কিনতেই বেরিয়েছি আমি আর উত্তম মিলে। তো এই যে দেখতে দেখতে পৌঁছেও গেছি একটা ফ্যানের দোকানে। ফ্যানের দোকানে আসা, আর পাশে হচ্ছে তোমার ইলেকট্রিকের দোকান আছে, আর পাশে হচ্ছে তোমার এই মোবাইল অ্যাক্সেসরিজের দোকানও আছে। তো মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে অনেক রকম ফ্যান দেখে সেই ফ্যানের দোকানটাতে ঢুকলাম। আর ঢোকার পরে দেখলাম দোকানটাতে একদম নতুনই করেছে, অনেক জিনিসপত্র রয়েছে। তা আমরা দেখতে গেছিলাম হচ্ছে একটা ছোট দেখে ফ্যান, বেশি বড় না, ছোট হলেই চলবে। তো সেটাই দেখতে গেছি। তো এই যে ফ্যানটা দেখাচ্ছে ছোট মতো, কিন্তু জানো তো इससे थोड़ा यहाँ से चार्जिंग होगा, चार्ज भी होता है ना इसका। ये फुल हाँ इससे थोड़ा हेवी है। तो ये 550 रुपये का है। दीवार में भी लगाना चाहो तो दीवार में भी लगा सकते हो। स्पीड सही है। स्पीड वाला ये अच्छा है। छोटा में इसका आवाज से সেই ফ্যান আর পেলাম না, লাস্টে একটা মাইক নিয়ে বেরিয়ে এসেছি। আর কি করব, এখন অন্য দোকানে দেখতে হবে। তো তার আগে চলো একটু চা খেয়ে নিই। চা না খেলে ভালো লাগে না, কারণ বাড়ি থেকে বেরোলে পরে আগে মনে হয় চা খাই। তো তার জন্য চায়ের দোকানে চলে এসেছি। আর উত্তম কিন্তু এখানে চা নিতে চলে গেছে, কারণ চা ছাড়া চলে না, আমি আগের দিনও বলেছি। তো চাটা খেয়ে তারপরে আবার হচ্ছে ইয়ে করবো, অন্য দোকানে গেলে যাবো, নাহলে পরে আবার কালকে। আজকেটা স্কিপ করে যাব, কারণ টাইম হয়ে গেছে, ও আবার ডিউটিতে চলে যাবে, তার জন্য। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ও কাজে চলে গেছে, আর আমি একটা সবজি নিয়ে নিচ্ছি। সবজি বলতে একটা আইটেম শো করবো ছোট মতো, যার জন্য কয়েকটা সবজি নিলাম। অলরেডি আমার কাছে অনেক সবজি রয়েছে। চলে এসেছি রাতের রান্না করতে। আজকে রাতে রান্না করব শুটকি মাছ। তো এই শুটকি মাছগুলো দুদিন আগে এনেছিলাম বাজার থেকে, তো এমন করে প্যাকেটে করে রেখে দিয়েছি। শুটকি মাছগুলো জানো তো খুব একটা ভালো না, মানে মোটামুটি। তো যাই হোক, এখান থেকে কিছু শুটকি মাছ বেছে নেবো রান্না করার জন্য। তো তার জন্য আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যে যেগুলো একটু ভালো হবে সেগুলো আমি নেব। আর কারা আমাদের মতো শুটকি মাছ খেতে ভালোবাসো? আমার বরে তো শুকনো শুটকি মাছ হবে, ভীষণ স্পাইসি করে শুকনো শুটকি মাছ, সেটা খুব পছন্দ হয়। তো আমি কিন্তু সেরকম করে বানাই। আর আমি দেখতে পাই শুটকি মাছগুলো ভালো করে দেখে দিচ্ছি যে কোথাও কোনো নোংরা নেই, বা হচ্ছে খারাপ থাকলে পরে আমি নেবো না, এর জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি আর কি। তো এর মধ্যে 2 রকমের শুটকি মাছ আছে, একটা হচ্ছে লোটে মাছের শুটকি মাছ, আর একটা হচ্ছে তোমার ওই ওটা কি বৈরাগী মাছ যত সম্ভব, আমি জানি না ঠিক, নাকি ইলিশ মাছের ছোটটা, তাও জানি না। খোকা ইলিশ যত সম্ভব নাকি এরকমই কিছু হবে। তো যাই হোক, আমাদের কিন্তু খুবই পছন্দ। তো তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমাদের কিন্তু খুব ভালো লাগে, আর আমি কিন্তু শুটকি মাছ মাঝে মাঝেই বানাই। তো এখান থেকে কটা শুটকি মাছ নিয়ে নেবো, যেগুলো ভালো হবে সেগুলো নিয়ে নেবো, নিয়ে সেগুলো বানানোর জন্য ভেবেছি আজকে রাতে বানাবো। এখন দেখা যাক। ফ্রিজের মধ্যে ছিল কতগুলো ইলিশ মাছ এনেছিলাম আগের দিন, 2টো ইলিশ মাছ এনেছিলাম বড় বড় দেখে, তার মধ্যে থেকে এই কয়টি রয়ে গেছে। তো এর মধ্যে থেকে আমি যেগুলো মাছের পিস আছে সেগুলো আমি রান্না করব আজকে, আর মাথাগুলো রেখে দেবো, মাথাগুলো অন্যদিন অন্য কিছু বানাবো। তো এই যে 3 পিসি মাছ দেখতে পাচ্ছি আমি, তো 3 পিসি মাছ ভাবছি বানিয়ে নেব, হালকা করে ঝোল বানাবো, কারণ এর আগের দিন একদিন আমি ওই যেটাকে সর্ষে দিয়ে বলে সর্ষে ভাপা, সেটা বানিয়েছিলাম, তার আগের দিন ভাজা খেয়ে ফেলেছি। আর আজকে সেটা হলো যে আমি ওটা দিয়ে একটা ঝোল বানাবো পাতলা। আর এই দেখো এই কটা মাছ রেখে দিচ্ছি, আর এই কটা মাছ কিন্তু আমি এই 3টে মাছের ঝোল বানাবো। তো এই 3টে মাছ কিন্তু যথেষ্ট বড় বড়, এমনি আর পেটির সাইজ আছে, পেটির দিক থেকে আছে, আর লেজা খেতে যেহেতু আমি একটু পছন্দ করি। আর এখানে সবজির মধ্যে আমি অল্প একটু বেগুন নিয়েছি, আর একটা পটল নিয়েছি, আর একটুখানি অর্ধেক বেগুন নিয়েছি, আর তোমার একটুখানি আলু নিয়েছি। নিয়ে আমি ওটা দিয়ে হালকা করে অল্প দুজনের মতো রান্না করব। আর কড়াইটা দেখে ভেবো না যে কড়াইটা একটু কালো লাগছে, কারণ আমি এইটাতে মাছ ভেজেছিলাম দুপুরবেলা, এর জন্য কড়াইটা এমন লাগছে। তার জন্য আমি ভাবলাম যে যেহেতু দুপুরবেলা ওইটাতেই মাছ ভেজেছিলাম, তার জন্য আমি এই কড়াইটাতেই আবার মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে তারপরে একেবারে ধোবো, তাই যেহেতু তেল ছিল সেজন্য এই তেলেই ভেজে নেব। আর এই 3 পিস মাছ দিয়ে হালকা করে ঝোল করব। আর জানো তো একটু লাউ তোমার ভাজা করব, পেঁয়াজ দিয়ে, আর তোমার লঙ্কা দিয়ে লাউ ভাজা। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লাউ ভাজা করবো বলে পেঁয়াজ দেখতে পাচ্ছ লাউটা আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি যেহেতু দুজনের বেশি লাগে না, তাই অর্ধেক লাউ আমি রান্না করব। এর আগের দিন একটুখানি লাউ দিয়ে আমি কিছু একটা করেছিলাম, আর অর্ধেক এখন কেটে নিচ্ছি। ওখানে লাউ কাটাটা হয়ে গেছে, আর এখানে দেখো মাছ ভাজাটাও কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। যেহেতু শুনেছি ঝোলের মধ্যে বেশি ডিপ করে ফ্রাই করে না, তার জন্য একটু হালকা করেই ফ্রাই করলাম, তাও লাউ কাটতে গিয়ে একটু বেশি হয়ে গেল। আর দেখো আমি তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর বেশি কিছু ফোড়ন দেবো না, হালকা করে ঝোল করব। আর তার মধ্যে কিন্তু সমস্ত পটল, বেগুন, আলু এইগুলো দিয়ে কিন্তু আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। যেহেতু তেলটার মধ্যে মানে মাছ ভেজেছি, সেহেতু একটু নুন হলুদ ছিল ওর মধ্যে লেগে, তাও আমি উপর থেকে আরেকটু নুন আর হলুদ দিয়ে দেব। এই যে আমি হলুদ দিয়ে দিলাম, আর এরপর একটু দিয়ে দেবো নুন সামান্য পরিমাণে, বেশি দেব না, কারণ সবজি যেহেতু অল্প, 4 কি 5 পিস আলু হয়েছে, আর 4 পিস পটল, আর 4-5 পিস বেগুন, আর 3 পিস মাছ, এইটুকু মাছ যা জিনিসেরই ঝোল হবে। তো এই তো আমি একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো আমি এখনই জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষাবো না, কারণ ইলিশ মাছের ঝোল বেশি কষাতে হয় না। তো এখন আমি জল দিয়ে দেবো, হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে গেলে যখন হয়ে আসবে প্রায় তরকারিটা, তখনই কিন্তু আমি মাছটা দেবো। মাছটা কিন্তু এখনই আমি দেবো না। তো চলো একটুখানি ফুটুক জলটা, তারপরে আবার এর মধ্যে একটুখানি লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, কারণ কি 1-2 লঙ্কা আছে, যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তার জন্য হালকা যাতে ঝাল হয়, তার জন্য 4-5টা লঙ্কা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাটা ওই লাউ আর পেঁয়াজ ওটা কিন্তু কাটা কমপ্লিট। আর ওদের মধ্যে দেবো বলে আমি 2-3টে লঙ্কা একটু ছিঁড়ে নিচ্ছি, যে ওই লাউ ভাজাটার মধ্যে দেবো বলে। আর শুটকি মাছটা আমি সাইডে রেখেছি, এখন শুটকি মাছটা ভাবছি বানাবো কি বানাবো না। আর এদিকে অলমোস্ট কিন্তু আমার কিন্তু ওই ঝোলটা ফুটেই গেছে। এবার কিন্তু আমি ঝোলটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কারণ ঝোলটা রেডি হয়ে এসছে। যেহেতু আমি সবজিগুলো পাতলা পাতলা করে কেটেছিলাম, তাই দেখতেই পাচ্ছ আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম একটুখানি। যেহেতু এবার কিন্তু আমি মাছগুলো দেবো, আর মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট 2 মিনিট রেখেই কিন্তু নামিয়ে দেবো। তো মাছের ঝোল তো ওখানে হয়ে গেছে, আর কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর একটু কড়াইটা শুকাচ্ছে, আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু আমি এখন এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ওই আমার আগে থেকে কেটে রাখা লাউ আর পেঁয়াজটা দিয়ে দেবো।
দেখো লাউ, পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কা আমি একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম কড়াইতে। তো দিয়ে একটু নেড়ে ছেড়ে একটুখানি নুন দেব আর একটুখানি হলুদ দেব। দেখতে অল্প নুন দিচ্ছি, কারণ যেহেতু লাউ তোমার ছোট হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, মানে এর জন্য অল্প করে নুন দিলাম আর অল্প করে হলুদ দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, আর বেশি বড় করব না। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের একটা ভিডিও। ততদিন ভালো থাকবে, সুস্থ।